এরপরে সাহাবীগণ, এরপরে তাবিঈগণ, এরপরে তাবিঈগণ, এরপরে আউলিয়া কেরামগণ। সুবহানাল্লাহ। স্টেপ বাই স্টেপ সকলে দাঁড়াবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে জগতের মানুষ, আমি তো তোমাদেরকে একটা ডিউটি দিয়ে পাঠাইছিলাম, তোমরা ডিউটিটা করছো কিনা? তোমরা তো খালি হামসে বড় কোন হে বলছো, খালি আমি বড়, আমি বড়, আমি তো সব, আমিও তো বিনাশ করে লেছি, একবারে নিষ্পাপ করে লেছি, শুধু আমি আর আমি। কথা ঠিক নেই? জোর যার মূল্য তার আছে কিনা নাই? জোরে কন্যা আছে কিনা নাই? আল্লাহ পাক ওই হাসরের মাঠে বলবেন, লিমানিল মুলকু ইয়াউম, আজকের দিনে কে আছো রাজত্ব করবে আমার সামনে দাঁড়াও। ঠিক, ক্ষমতা নাই, কার ক্ষমতা নাই, কেউ সেদিন দাঁড়াতে পারবে না, একমাত্র আল্লাহ, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, একমাত্র আল্লাহ। ঠিক নেই? জোরে বলেন না ঠিক না? সমস্ত নবী রাসূলগণ সহ কোটি কোটি মানুষ এক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকায় থাকবে। দেখতে পাচ্ছেন? তো বুঝায় না, ঠিক নেই? বাগান খারাপ লাগতেছে? একটু বসবেন নি? না আমার হলে দেবেন, আমার চেয়ে বড় বড় ভালো ভালো আলেম আছে ইনশাআল্লাহ, আপনারা কণ্ঠধারী ওয়াজ নসিহত শুনতে পারবেন। আমি সামান্য সময় আপনাদেরকে বিরক্ত করব। বাবাজিরা আমার, খুব মনোযোগ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, হাসরের মাঠ বড় মাঠ, বিশাল বড় মাঠ, এই মাঠে আমার নবীগণ দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করতেছে। তোমরা একটা কাজ করো, আমার নবীগণের পিছনে একটা একটা করে নূরের চেয়ার দাও। কিসের চেয়ার? জোরে বলেন না কিসের? আল্লাহ নূর দিয়া চেয়ার বানাইতে পারবো নি? কেউ বাজান পারবো নি? আমাদের দেশে যদি কাগজ দিয়া চেয়ার বানাইতে পারে, প্লাস্টিক দিয়া চেয়ার বানাইতে পারে, কাঠ দিয়া বানাইতে পারে, মাটি দিয়া বানাইতে পারে, সিমেন্ট দিয়া চেয়ার বানাইতে পারে, তো আল্লাহ কি নূর দেওয়া পারতো না? কথা বলে না, পারতো না? খুব মনোযোগ। একটা করে নূরের চেয়ার দাও। কয়টা করে? সমস্ত নবীগণের পিছনে একটা একটা করে নূরের চেয়ার দেওয়া হবে। চেয়ার দেখা তারা চেয়ারে বসবে না, খালি তালাশ করবে আখেরি নবী কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি নবী কোথায় তালাশ করতে লাগবে। আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার দোস্তেরা, এবার আল্লাহ পাক বলবে, কি ব্যাপার নবীগণ, আপনারা চেয়ারে বসেন না কেন? চেয়ার তো দেওয়া হয়েছে আপনাদের জন্য, চেয়ারে কেন বসেন না? বলতেছে, আল্লাহ চেয়ার পাইছি ভালো কথা, কিন্তু আখেরি নবীকে না দেখা পর্যন্ত আমরা শান্তি নাই। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী রাসূলগণ, কিছুক্ষণের ভিতরে তোমরা আমার বন্ধু কামলিওয়ালারে দেখবা। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু কামলিওয়ালার জন্য যে আমি মাকামে মাহমুদ সাজায়া রাখছি, ওই মাকামে মাহমুদকে তোমরা বহন করে সুন্দর করে নিয়ে আসো। এবার মাকামে মাহমুদ নিয়ে যখন আসতেছেন, একটা সিংহাসন, এটা কি সিংহাসন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই মাকামে মাহমুদ আইনা আমি আল্লাহর ডান পাশে বসায়া দাও। কোন পাশে? জোরে কন্যা, কোন পাশে? ডান পাশে বসায় দিবে। আল্লাহ পাক স্টেজ সাজাইব আর মানুষদেরকে নিচে দাঁড়া করাইব। এবার মাকামে মাহমুদ সাজানোর পরে গো
এই মাকামে মাহমুদে বসেন, কারণ এই মাকামে মাহমুদে বসার ক্ষমতা আপনি হাবিবুল্লাহ ছাড়া আর কারো সাধ্য না। কথা ঠিক নি বলে? আর জাকের নায়েকে ঘোষণা দিছে কোন নবী রাসূল হাসরের মাঠে শাফায়াত করতে পারবেন, এমনকি আমার নবীও না। আজকে আপনাদের সামনে আমি বলে দিতে চাই, এমন কোন মায়ের বেটা যদি থাকো তাইলে আমার আলোচনাটাতে আসো, দেখো নবীজি শাফায়াত করতে পারবে কি পারবে না। শুধু নবী নয়, সাহাবীরাও শাফায়াত করবে, তাবিঈগণ শাফায়াত করবে, তাবিঈগণ শাফায়াত করবে, চার মাযহাবের ইমামগণ শাফায়াত করবে, চার তরিকার ওলিগণ শাফায়াত করবে, সমস্ত ওলিগণ শাফায়াত করবে। একজন ইমানদার মুমিন নরনারী আল্লাহর নবী জাহান্নামে যেতে দিবে না। কথা বলেন ঠিক কি না? আজকে মানুষদেরকে গুমরা বানাইতেছে ভুল বুঝায় বুঝায়া। ওই দিন আল্লাহ ছাড়া আর কারো সাধ্য নাই। দেখছেন অবস্থাটা? ভাইরা আমার খুব মনোযোগ। এবার নবীজি মাকামে মাহমুদে বসবেন, সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূলগণ আস্তে আস্তে করে আমার নবীজির বরাবর আসবেন। আয়েশা এতিমের মতো আমার নবীর দিকে তাকায়া দাঁড়ায়া থাকবেন। নবীজি জিজ্ঞেস করবেন, কি গো আম্বিয়া কেরাম কি হইছে বলেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনি ছাড়া কেউ কারো কথা বলার ক্ষমতা থাকবে না, কারণ আমাদের কথা বলার কোনো ক্ষমতা নাই আজকের দিনে, একমাত্র আপনি ছাড়া কেউ নাই। ঠিক না বেঠি? সমস্ত মানুষগণ নাফসি নাফসি বলবে, সমস্ত নবী রাসূলগণ বলতে থাকবে, রব্বি সাল্লিম ওয়া সাল্লিম। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বি সাল্লিম ওয়া সাল্লিম। তাফসীরে রুহুল বয়ান। আল্লাহ শান্তি করো, আল্লাহ শান্তি করো। আল্লাহু আকবার। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এবার সমস্ত নবী রাসূলগণ বলবে, ওগো মায়ের নবী গো, আপনি তো একমাত্র অবলম্বন, আপনি আল্লাহ পাকের কাছে আমাদের পক্ষেও কিছু বলবেন। নবীজি বলবেন, চিন্তা ভাবনা করিও না বাবাজিরা রে, ও আমার দোস্তেরা। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবেন, সমস্ত নবী রাসূলগণ তাদের আগের জায়গায় চলে যাবে। যেই মাত্র আগের জায়গায় যাবে গো, ওই জায়গায় যখন চলে যাবে, তখন সমস্ত নবী রাসূলগণের সামনে আল্লাহ পাক বলবেন, হাবিব গো, আপনি যদি চান এখন আমি বিচার কার্যটা আরম্ভ করতে পারি। আমার নবী বলছেন, আল্লাহ আপনি বিচার কার্য যে আরম্ভ করবেন, বিচার কার্যটা আরম্ভ করার আগে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব আপনি তো আজকে বলবেন, অন্য কেউ তো বলবেন। হাবিব গো, এই কোর্টে এই আদালতে আমি একমাত্র একজন বিচারক, আর আপনি হইলেন উকিল, আর কোন উকিল? আল্লাহ আমি তো আমার সহচর নন। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো সহচরকে নেব, আপনার খুশি, ঠিক আছে। তখন আল্লাহর নবী সেজদায় পড়ে বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলবেন, হাবিব আপনি সেজদায় পড়ছেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি। বলেন না সুবহানাল্লাহ। এ হাবিব, আজকের দিন আপনার কানার দিন নয়, দুঃখ করার দিন নয়, আজকের দিন হলো আপনি হাবিবের খুশির দিন। আপনি আজকে যা চাইবেন তাই পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার দয়াল নবী বলবেন, আল্লাহ আমি আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, হাবিব
আপনি চাইতেই থাকেন, আমি দিতেই থাকবো। আমি ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। বাজান, নবীজি চাইবো আর আল্লাহ দিবে, ঠিক নেই? এটা আল্লাহ পাকের ওয়াদা হয়েছে কিনা নবীর সাথে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা আল্লাহ পাকের ওয়াদা হলো কিনা নবীজির সাথে? তো আল্লাহ কি ওয়াদা বরখেলাপ করতারে? এবার আমার নবী বলছেন, আল্লাহ তাইলে আমি যতক্ষণ শেষ না করি ততক্ষণ পর্যন্ত তোমার বিচার আজার নাই, ঠিক নেই? এবার আমার নবী সর্বপ্রথম বলবে, হে আমার ফাতেমা কই আসো, জোরে করুন সুবহানাল্লাহ। হে আমার আলী কই আসো, হে আমার হাসান হোসেন কই আসো। এইভাবে সমস্ত সাহাবীদেরকে ডাকবেন, আশারায়ে মুবাশশারাকে ডাকবেন, 4 খলিফাকে ডাকবেন, এমনকি তাবিঈগণকে ডাকবেন, তাবিঈগণকে ডাকবেন, শহীদগণকে ডাকবেন, এমনকি 4 মাযহাবের ইমামকে ডাকবেন, 4 তরিকার ওলিগণকে ডাকবেন। ডাকতে 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 খন্দকার শামসুদ্দিন শাহকেও ডাকবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, এইভাবে ডাকতে ডাকতে সমস্ত হক্কানি পীর মাশায়েখগণকে ডাকবেন। ডাইকা বলবে, আমার উম্মতকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নাম কীর্তন বানাইছে না, কি করতেন বানাইছে? কথা কইস না, কথা কইস না, আমার হাবিব তো। সুবহানাল্লাহ। আমার হাবিব তো, আমি যার প্রেমে ফানা, ঠিক কিনা? আমরা হইলাম নবীর প্রেমে ফানা, ঠিক নেই? আর আমরা যেই নবীর প্রেমে ফানা, এই নবীর প্রেমে স্বয়ং আল্লাহ ফানা। আসেনি? কথা বলেন না কিনা? আসেনিও? আমরা নবী কোনো খুচরা নবী না, ওই ইবনে তাইমিয়ার মতন, আব্দুল ওয়াহাব নজদির মতো না, ঠিক নেই? ঠিক নেই? আমাদের নবী হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, শাফায়াত করে 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 আস্তে আস্তে করে সবাইকে যখন জান্নাত দিয়ে দিবেন, এবার আল্লাহ পাক বলবেন, হাবিব গো, হাশরের মাঠে আপনার উম্মত আসেনি? বলতেছে, আল্লাহ নাই। তাহলে আমি বিচার কার্যটা কি আরম্ভ করতে পারি? না না, এখনো আরম্ভ করা যাবে না, কেননা অনেকদিন আগের থেকে যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, ঘুরে বাইর করো। সুবহানাল্লাহ। কোন আগে তারে বের করো। আল্লাহ কো, আপনি হেডিও বের করে নেবেন? তোমা আমি না কইছি যে আমার একজনের মত জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হইতাম না, ঠিক নেই? বের করেন। আল্লাহ বলবেন, আমার হাবিব যা আসা দায়িত্ব আমার। এই মালিক ফেরেশতা কই? এই মালিক ফেরেশতা কই? জাহান্নামের ফেরেশতার নাম কি? কথা বলে না, কার নাম? মালিক। মালিক ফেরেশতা আছে, আল্লাহ আমি হাজির। বলে, আমার বন্ধুর কিছু উম্মত আছে জাহান্নামের ভিতরে, আগের থেকে জ্বলতেছে, যে এরা বাইর করতো। আল্লাহ কইতে কারে কারে চিনাম, কেমনে চিনাম? মানুষ শুধু কিচ্ছু নাই, পা নাই, হাত নাই, কিচ্ছু নাই, একবার শরীর বলতে কিচ্ছু নাই, শুধু কারো মাথা আছে, কারো চেহারা আছে, আর কিছু নেই। আমার নবীকে এদিকে আসছে, আসছে, মানে এই জাহান্নামের ভিতরে আমার উম্মতের যে কিছু কিছু গুনাহ খাতার জন্য যে জ্বলতেছে, জ্বললা হাত পা শরীর কিচ্ছু নাই, কিন্তু চেহারাটা আছে। কি আছে? কারণ এই চেহারাটা জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। এর কারণ এটা আখিরি নবীর উম্মতের দাম আছে নি বাবা? জাহান্নামের আগুন সমস্ত শরীরে ধরবো, ঠিক আছে, যদি আপনি আমি পাপ করি, পাপের কারণে জ্বলবো, কিন্তু চেহারায় রহমত আসেনি, আসেনি বাবা, আসেনি। বলতেছে, হুজুর এই ডিয়াই না কি করুন, চেহারা না কিচ্ছু তো না, আর এটিরই ফালাইতে নিয়ে নাহরুল হায়াতে, মানে হায়াত নামক একটা নদী আছে, ওই নদীতে নিয়ে ফেলে দে, বাকি কারবার আমি আল্লাহ।
সমস্ত জাহান্নামীদেরকে বের করে করে নবীজির উম্মতের মধ্যে তাদেরকে বের করে নাহারুল হায়াতে নিয়ে ফেলাবে। ফেলে দিলে অটোমেটিক তাদের শরীরটা নূরের বডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বডি নিয়ে আসবে। আসার পরে আমার নবীজির দিকে তাকাইয়া এই মানুষগুলো কাঁদতে আরম্ভ করবে, কে গো এমন দরদি, কত জায়গায় বাঁচার জন্য চিৎকার করলাম, কেউ সাহায্য করলো না। কত জায়গায় দৌড়াদৌড়ি করলাম, কোনো ব্যক্তি সাহায্য করলো না। কে এমন দরদি, একবার শুধু পরিচয়টা দেন। আমার নবীজি কান্দের বলে, উম্মত, ও উম্মত রে, তোমরা বুঝি আমাকে চিনতে পারো নাই? আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী তোমাদের এই ব্যবস্থা করে দিলাম। কথা ঠিক না বেঠিক? নবীজি হাশরের মাঠে শাফায়াত করব কি করব না? ওলিগণ শাফায়াত করব কি করব না? যারা আজকে মানুষদেরকে সত্যের পথ থেকে মিথ্যার পথে নিতেছ, তোমাদের প্রতি আল্লাহর লানত। ঠিক না?